ও ঠিক আছে, অনেকক্ষণ কথা হয়েছে, এবার আসছি। আসছি মানে কোথায় যাবে? আরে কাজে যাব না, ধান কাটতে যেতে হবে লোকের। তুমি যদি কাজে চলে যাও আমাকে টাইমটা কে দিবে? আরে কাজ করে তারপর ফ্রি হয়ে তারপর তো আমাকে টাইম দেবো, বিকেলে কল করবো তোমাকে। তোমাকে কল করতে হবে না, ঠিক আছে? এর আগে যারা আমাকে এরকম কাজ কাজ বলতো সবাইকে ছেড়ে চলে এসেছি। এরপরে যদি তুমি আমাকে এরকম বলবে না, তোমাকে আমি ছেড়ে দিব। আরে কিন্তু কাজ তো করতে হবে, কাজ না করলে খাবো কি? খাবার দরকার নেই, আমাকে সারা দিনে পুরো 48 ঘন্টা টাইম দিতে হবে। আরে একদিনে 24 ঘন্টা, 48 ঘন্টা কি করে টাইম দেবো? এটা তো পসিবলই না। ইচ্ছে থাকলে না সবকিছু হয়। দুটো ফোন নিবে, একটা এখানে লাগাবে আর একটা এখানে লাগাবে। দুটো ফোনে যদি একসঙ্গে কথা বলো তাহলে কত হচ্ছে? 24 24। হ্যাঁ 48 ঘন্টা হচ্ছে। ইচ্ছে থাকলে সবকিছুই হয়। হ্যাঁ কিন্তু ঠিক আছে, কিন্তু তবুও কাজ না করলে, টাকা না থাকলে লাইফে চলবে কি করে? আমার কাছে কাজ টাকা কিছু ইম্পর্টেন্ট না, আমার সঙ্গে শুধু সারাদিন কথা বলতে হবে। ঠিক আছে বলো দিয়ে, কাজে যাব না। কি আজকে দেখা করবে? ও ঠিক আছে, আমি পৌঁছে যাবো। আমি তুমি আসার 1 ঘন্টা আগে পৌঁছে যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। अरे ना আমার কোনো কাজ নেই। হ্যাঁ 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 आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल। আরে একটু দাঁড়া তো, কে কল করছে মনে হয়। এই কল করছে কেন? কি করব? হ্যাঁ হ্যাঁ ও একটু ধরো তো, একটু ধরো, আমার বন্ধু কল করছে, জিজ্ঞেস করি কি বলে। হ্যাঁ 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 ভাই বল। আরে ভাই কাজে যাবি যে? আরে ভাই আজকে যাবো না, জানিস আজকে যাবো না। তুই কোথায় বলতো আমাকে? আরে ভাই বাড়িতে শুয়ে আছি, প্রচুর জ্বর, চাদর গায়ে দিয়ে প্রচুর ঠান্ডা লাগছে, শুয়ে আছি জানিস। তোর মাকে জিজ্ঞেস করলাম, তোর মা তো বললো তুই ঘর থেকে বেরিয়ে এসেছিস। আরে ভাই আমি এক্ষুনি বাথরুমে চলে এসেছি ভাই, প্রচুর জোর প্রেশার লেগেছিল, বাথরুমে চলে এসেছি, বাড়িতে ছিলাম। আর ভাই আজকে না কাজে যাবো না জানিস। হ্যালো ভাই, যাবো না রে, যাবো না, কাজে যাবো না। হ্যালো হ্যালো, আরে কেটে দিয়েছে। হ্যাঁ তুমি বলো। আরে আমার বন্ধু কেটে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ আরে বলো না, সে এমনি বলছিল। আরে ভাই তুই কাজে যাচ্ছিস তো? তোর জ্বর হয়েছিল না? আরে ভাই জ্বর হয়েছিল না ভাই, জ্বর আছে, আমি একটা ওষুধ খেয়েছি না, তো একটু ঠিক লাগছে। আর এটা তোর বাথরুম? হ্যাঁ ভাই বাথরুম আমি সে জঙ্গলে গেছিলাম, বুঝতে পেরেছিস? তো জঙ্গল থেকে এসে একটু বসে পড়েছি, এখানে রোদ লাগছে তো। রোদ কোথায় লাগছে? দেখতে তো পাচ্ছি না আমি। ভাই লাগছিল, এখন পালিয়ে গেছে। লাগছিল। আর ভাই আমার ভিতর থেকে না প্রচুর কষ্ট হচ্ছে ভাই, এই কষ্ট সহ্য করতে পারছি না, প্রচুর কষ্ট ভাই। তাহলে তুই কাজে যাবি না? না ভাই কাজে যাবো না, জানিস। তুই এই মেয়েদের চক্করে তোর জীবনটাই নষ্ট করবি তুই। আরে ভাই তুই জানিস না, এখন মেয়ে পাওয়া যাচ্ছে না, একটাকে পটিয়ে রাখতে হবে, দিলে তো বিয়ে করতে পারবো, নাহলে তুই যে কাজে যাচ্ছিস মেয়ে পাবি না পরে। ভাই আগে থেকে মেয়ে দেখে নে, কাজ পরে করতে পারবি, সারা লাইফ পড়ে আছে, কাজ করবি, মেয়ে কি পাবি? মেয়ে পটিয়ে রাখ, দিলে তো বিয়ে করতে পারবি, না হলে যে তাকে বলে না একটা ছেলেকে যে কোনোদিন মেয়ে পায় না, সে অনেক বয়স হয়ে গেছে, সেরকম শুনতে হবে সারা লাইফ, বুঝতে পারছিস? তুই এখন কিছু বুঝতে পারবি না, পরে বুঝতে পারবি। আরে তুই ছাড়, আমাকে বোঝাবি, তুই বুঝতে পারবি। হ্যাঁ বলো। তুই এখানে থাক, আমি চললাম কাজ করতে। এর জীবন বরবাদ, এ মেয়ে পাবে না, এ জানে না। এই দেখো এটা, এই হাতটা আমাকে এনে দিবে? আরে আমার কাছে তো টাকা নেই, আমি তো কোনো কাজ করতে যাই না, তো কি করে এনে দেবো? তুমি কি করে এনে দিবে না দিবে সেটা তোমার ব্যাপার, আর তোমার কাছে টাকা নেই আমাকে বলছো কেন?
আমি কিছু জানি না, আমাকে এনে দিতেই হবে। আরে তুমিই তো বলেছিলে যে তুমি কাজ করো না করো, টাকা ইনকাম করো না করো, কিন্তু আমাকে শুধু সময় দিলে হবে। আমি তোমাকে শুধু সময়ই দিচ্ছি, ব্যাস। আমি এত কিছু শুনতে চাই না, আমাকে সময়ও দিতে হবে, টাকাও দিতে হবে। আরে টাকা, সময় দিলে টাকা কোত্থেকে আসবে? আর টাকা দিলে সময় একটু কমে যাবে। তুমি সেই আগে ছেলেদের মতো কথা বলছো, তারা এরকম বলতে বলে আমি তাদের সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি, আর তুমিও এরকম বলছো, তো তাহলে তোমার সঙ্গে ব্রেকআপ। আর এটা তুমি জানো না, মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা, ব্রেকআপ। হ্যালো দিদি, তোর যে ওই টাকাওয়ালা বন্ধুটা আছে না, তার নাম্বারটা দিবি তো।